আব্বু আমি কাজে যাবো না। এই দাঁড়া, আর কোনো চিল্লাচাল্লি করে বলিস তাহলে মেয়েরা একদম তক্তা বানিয়ে দেবো। মেয়েকে যখন পুষতে পারবা না তখন জন্ম দিয়েছিল কেন? ছোটতে গলা টিপে মেরে ফেলবা। সোনা মা আব্বু কথা বলছি না কেন? বাবু তোর আব্বু আর বেঁচে নেই। আকাশ, এ আকাশ, উঠ, আর কতক্ষণ ঘুমাবি? আব্বু আর একটু ঘুমাতে দাও। দাঁড়া। আব্বু আমি কাজে যাবো না। কাজ করতে গেলে কপাল দরকার, যেটা তোর কপালে নাই। আব্বু ঘুম সবার কপালে জুটে না, কপাল করে আসতে হয়। আব্বু আমি কাজে যাচ্ছি। আহ, মনটা ভরে গেল শুনি। আব্বু কাজে যাচ্ছি আমি, আর ওকে দেখে কিছু শেখ। ও মন ভরে গেল তোমার, দাঁড়াও। এই কাজ যখন যাস পাড়ার সবাই শুনি বলিস কেন? তোর কথা শুনে আমার আব্বার মন ভরে যায়, তাতে আমার ফাটে। না মানে কি মানা করছিস? যা এখান থেকে। এই দাঁড়া, আর কোনো চিল্লাচাল্লি করে বলিস তাহলে মেয়েরা একদম তক্তা বানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এবার যা। আর কতজনকে মারবি তুই? যাদের কথা শুনে তোমার মন ভরে যাবে আমি তাদেরকে মারবো। সকাল সকাল ছেলেকে বিরক্ত করে না তো। আই মধু, তোর আব্বুর কথা কিছু মনে করিস না। ঠিক আছে মা। ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো তো? একদিন দেখবা ওই ছেলের জন্যই তোমাকে কাঁদতে হবে। যখন হবে দেখা যাবে। আব্বু কি হলো? আব্বু আমার 500 টাকা লাগবে। কি 500 টাকা? অত টাকা আমার কাছে নাই। তা থাকবে কেন? আমি কবে টাকা চাই পাই? মা আব্বুকে টাকা দিতে বলো, তা না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। যা, তোর মতন মেয়ে আমার দরকার নাই। দুষ্টু করার থেকে শূন্য গলা অনেক ভালো। তুমি কি বলছো এসব? হ্যাঁ আমি ঠিকই বলছি। আজ থেকে জানবো আমার মেয়ে মেরে গেছে। তুমি বাপ হয়ে কি বলছো এসব? বর্ষা, তাছাড়া আমি কি বলবো বলো? ও কি জানে না আমাদের কত কষ্ট? মেয়েকে যখন পুষতে পারবা না তখন জন্ম দিয়েছিল কেন? ছোটতে গলা টিপে মেরে ফেলবা। সোনা বর্ষা, আব্বা ওগো কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? কথা বলো। বুড়ি তুই তাড়াতাড়ি টুকটুকি ডাক। মা আমি আমার আব্বার কিছু দেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। না সোহানা, ও তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি কথা বলো ওগো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি কথা বলো ওগো, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি কথা বলো।
এটা কি আরিফের বাড়ি? হ্যাঁ, এটা আরিফেরই বাড়ি, আর আমি তার স্ত্রী। এটা কি আপনার মেয়ে? হ্যাঁ। আপনি এখানে একটা সই করুন। কিসের কাগজ এটা? এটা ব্যাংকের কাগজ। আপনার বাবা আপনার নামে 5 লক্ষ টাকা রেখেছিল। উনি মারা যাওয়ার পর এই টাকার মালিক আপনি, তাই আপনাকে দিতে আসলাম। কি 500 টাকা? অত টাকা আমার কাছে নাই। তা থাকবে কেন? আমি কবে টাকা চাই পাই? মা, আব্বুকে টাকা দিতে বলো, তা না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি সই করুন। বুড়ি, তুই তাড়াতাড়ি টুকটুকি ডাক। আমি আমার আব্বার কিছু দিতে দেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। এলেন, এখানে 5 লাখ টাকা আছে। আব্বু, আমার 500 টাকা লাগবে। কি 500 টাকা? অত টাকা আমার কাছে নাই। আমিও তো আমার আব্বুর ওপর খুব রাগ করি, কারণ আমার আব্বু রেগে কথা বলে, আমার খুব রাগ হয়। শোনো, তোমাকে একটা কথা বলি, পৃথিবীর সব পিতার রাগই হলো আসল ভালোবাসা, কিন্তু আমরা সেটা বুঝিনি। এক পিতার কষ্ট সেই বোঝে যার পিতা এই পৃথিবীতে বেঁচে নেই। তুমি একদম ঠিক বলেছো। আমিও আমার আব্বুকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। যাও, এখনো সময় আছে, তোমার আব্বুর কাছে ক্ষমা চেয়ে নাও আর তার ইচ্ছা মতন কাজ করো, তাহলে দেখবা তোমার আব্বু অনেক খুশি হবে। আমি এক্ষুনি যাচ্ছি। আব্বু, 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 তুমি একবার কথা বলো। আব্বু, তুমি আজ থেকে যা বলবা আমি তাই করব। কাজ যেতে হবে, আমি তাই যাব। আব্বু কথা বলছো না যে? মা, আব্বু কথা বলছে না কেন? বাবু, তোর আব্বু আর বেঁচে নেই। মা, তুমি মিথ্যা কথা বলছো। আমার আব্বু রাগ করেছে। আব্বু, তুমি আমাকে মারবে না? মারো আব্বু। তুই আর কান্না করিস না ভাই, একদিন সবাইকেই যেতে হবে এই পৃথিবী ছেড়ে, কেউ আগে কেউ দুদিন পরে।
সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, পিতার রাগের আর এক নামই হলো ভালোবাসা। একবার ভেবে দেখবেন, পিতার সমস্ত সুখ বিচ্ছিন্ন করে তার পরিবারের ওপর বিলিয়ে দেয়, তার নামই হলো পিতা। যারা বাবাকে ভালোবাসো তারা একটা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।